আসসালামু আলাইকুম। বর্ষার পানি কিন্তু মোটামুটিভাবে এসে গেছে আমাদের এলাকাতে। তারপরেও কিন্তু আমাদের খামারের যেই কার্যক্রম সেটি কিন্তু থেমে নেই। খামারের যে গরুগুলো আছে আমরা কিন্তু মাঠে আজকেও নামিয়েছি। দেখতে পাচ্ছেন যে পানি কিন্তু এটি কিন্তু বৃষ্টির পানি, যদিও এখানে এই ক্ষেতগুলোতে এখন পর্যন্ত বৃষ্টির পানি, তবে বর্ষার পানিও কিন্তু চলে আসছে। হয়তো আপনারা খেয়াল করলে দেখতে পাচ্ছেন যে দূরে অনেকগুলো গরু কিন্তু দেখা যাচ্ছে। আমাদের গরুর খামারের যে 5টি গরু রয়েছে সেগুলোর মধ্যে 4টি কিন্তু আজকেও মাঠে নামিয়েছি। এই যে পাশে একটা, এই পাশে আরও একটা। আর আমাদের গ্রামেরই আরও যাদের পালে অনেকগুলো গরু আছে, অর্থাৎ প্রায় 20টার মতো গরু রয়েছে, সেই গরুগুলো কিন্তু ওই যে মাঠে ছেড়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন মাঠ কিন্তু এখনও এই সাইডে শুকনা, তবে ওই পাশটাই কিন্তু পানি, বর্ষার পানি কিন্তু এসে গেছে। এই হচ্ছে আমাদের বাড়ি, আর এই হচ্ছে ফাঁকা মাঠ। আপনাদেরকে যদি দেখাই তাহলে দেখলে বুঝতে পারবেন যে বিশাল বড় মাঠ। এই মাঠ কিন্তু একটা সময় ফসলে ভরা ছিল, অর্থাৎ ধান রোপণ করা হয়েছিল। এখন কিন্তু মাঠ কিন্তু একেবারে ফাঁকা। মোটামুটি প্রায় 20 দিন হয়ে গেছে কিন্তু মাঠের ধান একেবারে কেটে ফেলেছে। এই হচ্ছে আমাদের বাড়ি। আমাদের বাড়ির পাশেই কিন্তু এই যে আরও একটি বাড়ি রয়েছে, এই যে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওখান দিয়ে কিন্তু ছোট্ট একটি জোলার মতো নদী। বর্ষার পানি কিন্তু অলরেডি চলে আসছে, যদিও আষাঢ় মাস আজকেই শেষ। আষাঢ় মাস শেষ হয়ে যাবে, তবে বর্ষার পানি কিন্তু এতদিনও আসছিল না। তবে এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বর্ষার পানি কিন্তু চলে আসছে। গরু হয়তো আজকে খাওয়ালে আগামীকাল যেখানটাতে এখন দাঁড়িয়ে রয়েছে এখানে গরু নাও নামাতে পারা যেতে পারে, কারণ হলে বর্ষার পানি কিন্তু এই এই ক্ষেতের মধ্যে কিন্তু চলে আসতে পারে। তবে এইবার কিন্তু একটা মজার বিষয়, সেটি হলো বিগত বছরগুলোতেও দেখেছি যে সকালবেলা বাড়ি থেকে বের হয়েছি হেঁটে, কিন্তু কোনো পানির কোনো কিছু ছিল না, কিন্তু বিকালবেলা যখন বাড়িতে আসবো তখন কিন্তু নৌকাতে করে আসতে হয়েছে। অর্থাৎ এক দিনের মধ্যে, অর্থাৎ 12 ঘন্টার মধ্যে এই পানিতে একেবারে ডুবে গেছে। চতুর্দিকে শুধু পানি আর পানি হয়ে গেছে। তবে এই বছরটাতে আলহামদুলিল্লাহ পানি কিন্তু নদীতে অনেক আগে আসছে। তবে এখন পর্যন্ত ক্ষেত কিন্তু শুকনা রয়েছে, কারণ বর্ষার পানি কিন্তু এখন পর্যন্ত এখানে আসেনি। তবে আমাদের খামারের এই যে ছোট্ট মানে বড় যে ষাঁড় গরুটি, সেটি হচ্ছে এটা। আর ওই যে পাশে আমাদের আরও একটি ষাঁড় গরু। এবং আপনাদেরকে যদি দেখাই যে আমাদের খামারের গরুর পাশাপাশি আমাদের গ্রামের যে খামারি আছে তাদের কিন্তু অনেকগুলো গরু, হয়তো আপনারা এখান থেকে দেখে বুঝতে পারতেছেন না, তবে ওখানে কিন্তু অনেকগুলো গরু কিন্তু রয়েছে। দেখুন, একটু যদি আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করি, দেখুন আসলে অনেকগুলো গরু কিন্তু রয়েছে।